ইছামতি নদীকে রক্ষার দাবিতে শারদ উৎসব। খুঁটি পুজো অনুষ্ঠিত হলো বনগাঁ ইছামতি শারদ উৎসব কমিটির। রথযাত্রা মানেই শারদ উৎসবের সূচনা। এক কথায় দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল। ইতিমধ্যেই পটুয়াপাড়াগুলিতে শুরু হয়েছে ব্যস্ততা। ধীরে ধীরে মায়ের মৃন্ময়ী রূপ ফুটে উঠছে। আর মাত্র কয়েকদিনের মধ্যেই আকাশে ভেসে বেড়াবে পেজা তুলোর মতো মেঘ। কাশের বনে দোলা লাগবে, বাতাস ভরবে শিউলি ফুলের গন্ধে। রথযাত্রার পূর্ণ লগ্নে সাড়ম্বরে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল বনগাঁ ইছামতি শারদ উৎসব কমিটির। এবারে ৬ষ্ঠতম বর্ষে পদার্পণ করল তাদের এই আয়োজন। ইছামতি নদীকে বাঁচানোর দাবিকে সামনে রেখে কয়েকজন তরুণ তরুণীর উদ্যোগে সূচনা হয় এই শারদ উৎসবের। বনগাঁতে ইছামতি নদীর তীরে মতিগঞ্জ এলাকায় এই পুজো ইতিমধ্যেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। শহর কলকাতার পর শারদ উৎসবের আয়োজনে সীমান্ত শহর বনগাঁ বরাবরই শ্রেষ্ঠত্বের দাবি রাখে। পুজোর দিনগুলিতে দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন এ শহরে প্রতিমা দর্শনের জন্য। গোটা শহর তাদেরকে নিয়ে রাত জাগে। এদিন খুঁটি পুজোর অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ, মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা, বনগাঁ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবু ঘোষ সহ বিশিষ্টজনেরা। খুঁটি পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনের পর পৌরপ্রধান বলেন, রথের রশিতে টান পড়বে আজ। সেই মুহূর্তে বনগাঁতে প্রথম শারদ উৎসবের সূচনা হল। বনগাঁর মানুষ উৎসবে মেতে উঠুক, আমাদের শুভেচ্ছা রইল। কলকাতার পরে যে দুর্গা উৎসব হয়, আমাদের সাংবাদিকদের যে পুজো ইছামতি দুর্গা উৎসব কমিটি, সেই পুজোর খুঁটি পুজো হলো এই রায়ব্রিজের মুখেই। এখান থেকে ঢুকবে সারা বাংলার মানুষ এপার ওপার দিয়ে। সেই জায়গায় এখানে পাহারাদার হিসেবে এবং প্রচারের যে পুজোটা হয়, সে প্রচারের দায়িত্ব যারা থাকে তাদের পুজো। সুতরাং এটা একটা আন্তরিকতা, গভীরতা আছে। আমরা চাইব এই পুজোর সাথে সাথে বনগাঁর মানুষ উৎসবে মুখর হোক এবং শান্তিপূর্ণভাবে পুজো যে হবে তার সহযোগিতা করুক। জগন্নাথ দেবের রথ আছে আজকে, সেই রথেও যাতে প্রত্যেকটা মানুষ পুলিশের সহযোগিতা করে আমরা সুস্থভাবে সেই জগন্নাথ রথে বিভিন্ন রথ আসবে, সেগুলো দেখার ব্যবস্থা করা যাবে। খুঁটি পুজোকে ঘিরে সকাল থেকেই ব্যস্ততা ছিল পুজো কমিটির সদস্যদের মধ্যে। কমিটির পক্ষে সঙ্গীতশিল্পী পুষ্পিতা শীল বলেন, আমাদের দাবি আবার স্রোত ফিরে আসুক ইছামতিতে। এবারে ৬ষ্ঠতম বর্ষে আমাদের এই পুজো। আমাদের ইছামতির বুকের উপরে এই পুজোটা হয়, কারণ আমরা চাই বনগাঁ শহরের ইছামতি একটি প্রাণকেন্দ্র। সেই ইছামতিতে আবার যেন আগের মতো স্রোত ফিরে আসে, এই উদ্দেশ্য নিয়ে আমাদের পুজো। প্রথম তো এই উদ্দেশ্য নিয়ে ইছামতি কমিটি শুরু হয়েছিল এবং সেখান থেকে আমাদের এই দুর্গোৎসব। আমাদের আশা আবার ইছামতি নদীতে স্রোত ফিরে আসবে, আবার আমাদের বনগাঁ শহর ইছামতিতে আবার প্রাণ ফিরে পাবে, এই আশা নিয়ে আমাদের। পুজো কমিটির অপর সদস্য অর্পণ বিশ্বাস বলেন, পুজোর দিনগুলিতে সকলে মেতে উঠুন আনন্দে। আমাদের এবারের আয়োজনেও অন্যান্য বছরের মতো কিছু চমক থাকবে। প্রতি বছরের মতো এই রথযাত্রার দিনেই আমরা খুঁটি পুজো করি এবং এবছরও সেই দিনেই করা হলো। এবং আপামর বনগাঁবাসীর কাছে এই দুর্গোৎসবের আমাদের আমন্ত্রণ রইল এবং বিশেষ কিছু আকর্ষণ থাকবে, সেগুলো আজকেই রিভিল করা হচ্ছে না। তবে যেহেতু আগের বারও এবং প্রতিবারও মানে যেটা আমাদের একটা উদ্দেশ্য থাকে আর কি, যে নামটা তো ইছামতি শারদ উৎসব, ইছামতিটা একটু নাব্যতা ফিরে পাক। কারণ এই পুজো আসতে আসতেই বর্ষা আসে, এখানে লেট মনসুন, পুজোর আগেই কিছু কিছু জায়গা ভেসে যায়। সেই জায়গাগুলো যাতে রাজ্য স্তরে বা প্রশাসন একটু নজর রাখে, সেটাই একটা বার্তা দেয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।